এই নাও আকিন, একটু চা খাও। নাও খাও। আচ্ছা, এখন বলো আমাকে, এখানে তুমি কিভাবে এলে? আসলে আমি জানি না। তুমি কি করো? স্টুডেন্ট, ল ডিপার্টমেন্টে পড়ি। তারপর? একদিন আমার খুব মন খারাপ ছিল। আমার কিছু বড়লোক বন্ধু ছিল। এদের একজন আমাকে একটা অ্যাসপিরিন খেতে দেয়। আমার অনেক নেশা নেশা লাগছিল বাহরি আঙ্কেল। 2-3টা খাওয়ার পর আমি অ্যাডিক্টেড হয়ে যাই আঙ্কেল। প্রথমে আমি বুঝিনি ও বারে আর নাইট ক্লাবেও যায়। ও কি ডিলার ছিল? জি। আমি গাড়িতে বসে থাকতাম আর আমার বন্ধু গিয়ে নিয়ে আসতো। তারপর স্কুলের সব স্টুডেন্টদের দিত। বিশ্বাস করুন আঙ্কেল, আমি এসব বুঝতে পারিনি। যা যা সামনে যা। ওকে, আচ্ছা ঠিক আছে। ও ওর বিজনেস করছিল। মনে হয় পুলিশ আমাদের ফলো করছিল, কিন্তু আমরা জানতাম না। দাঁড়াও দাঁড়াও বলছি। আমি কিছু করিনি, প্লিজ আঙ্কেল প্লিজ, সত্যি বলছি তো, আমি কিছু করিনি। বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ও পালিয়ে গেছে, তুমি ধরা পড়ে গেছো। হ্যাঁ, সেটাই হয়েছে। আমি কি এখান থেকে বের হতে পারবো? তুমি যদি প্রমিস করো যে আর সেই অ্যাসপিরিন খাবে না, তাহলে আমরা তোমাকে বের করব। আর খাবো না, আল্লাহর কসম। ওই অ্যাসপিরিনের ছবির দিকেও আমি আর তাকাবো না আঙ্কেল। আমি শুধু আবার পড়াশোনায় ফিরে যেতে চাই। বাড়িতে আমার শুধু মা ছাড়া আর কেউ নেই, আর সে গ্রামের বাড়িতে থাকে। মা এটা জানলে খুব কষ্ট পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু অপেক্ষা করো। বাহারি বাবা, আপনার ভিজিটার আছে, চিফ ইন্সপেক্টরের রুমে আছে। কি আশ্চর্য, এই সময় আবার কে এলো? আপনার লয়ার এসেছে। ওর সাথে কোনো ঝামেলা করো না। অবশ্যই করব না বাবা। কিছু খুঁজে পেলে নাই মা? এখনো কিছু পাইনি। নাই মা, কি বলছো? প্লিজ আপনি আর একটু ধৈর্য ধরুন স্যার, ব্যবস্থা হয়ে যাবে। ওকে, ওইদিকে যাও, পরে দেখা হচ্ছে স্যার। থ্যাংক ইউ নাইমা। জুলফিকার, পুলিশ মনে হয় বের করে ফেলেছে কে গুলি করেছিল। কি বলছো তুমি? বাকিটা আমি দেখবো। তুমি নাইমাকে ফলো করো। ঠিক আছে। ওরা আপনার সাথে দেখা করতে চেয়েছিল, আমি আসলে না করতে পারিনি। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। তোমাকে এখানে দেখে ভালো লাগছে। আমি তোমাকে একটু পরে কল করতাম সেমা। কি কারণে বাবা? একটা নতুন বাচ্চা এসেছে, খুবই সরল। ওরা ওকে ড্রাগসের কারণে অনেক হেনস্থা করবে, কিন্তু ছেলেটা খুব ইনোসেন্ট।
ওকে হেল্প করো যদি সম্ভব হয়। ঠিক আছে, আমি দেখবো বাবা। এখন বলো এখানে কেন হঠাৎ এই সময়ে? প্লিজ খারাপ খবর দিও না। মোস্তফার ওপর আজকে হামলা হয়েছে বাবা। কি? এখন কি অবস্থা ওর? কেমন আছে সে? মোস্তফা ঠিক আছে, মোস্তফা ঠিক আছে, কিন্তু আয়েশা। আয়শার কি হয়েছে? আয়েশা এখন একদম ঠিক আছে, মানে বিপদ কেটে গেছে। বিপদ কেটে গেছে মানে কি? কিছু হয়েছিল বলো আমাকে। বাবা, ওনাকে গুলি করা হয়েছে। ওনার একটা সার্জারি হয়েছে হসপিটালে, কিন্তু আল্লাহ রহমতে এখন উনি সুস্থ আছেন। আয়শা মা,